আপনি যখন আপনার ফোনে কিছু একটা স্ক্রোল করছেন বা আপনার পছন্দের কোনো মিউজিক স্ট্রিমিং সার্ভিস আপনাকে ঠিক পরের গানটা রেকমেন্ড করছে, আপনার কি মনে হয়? হাউ ডাজ ইট নো? কিভাবে জানে সেটা? আনসারটা খুব সিম্পল, তাই না? অ্যালগোরিথম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের চারিপাশে এত কমন হয়ে গেছে জিনিসটা যে আমরা নোটিসও করি না। কিন্তু এই যে এআই যেটা এখন আমাদের প্লেলিস্ট বানাচ্ছে, আমাদের রাস্তা দেখাচ্ছে, সেই এআই যখন আমাদের থেকেও অনেক অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে, তখন কি হবে? এই প্রশ্নটা কিছু সিরিয়াস লোকজনকে রাতে ঘুমোতে দিচ্ছে না। আর তাদের মধ্যে একজন হলেন জফরি হেন্টন। গডফাদার অফ এআই বলা হয় ওনাকে। লিটারেলি যেই টেকনোলজি নিয়ে আজ এত মাতামাতি, ওনার কাজটার ফাউন্ডেশন তৈরি করেছিল। ফর ডেকেডস তিনি এই ফিল্ডের পায়োনিয়ার ছিলেন। আর তারপর 2023-তে হঠাৎ করে তিনি গুগল থেকে রিজাইন করলেন। কেন? উনি বললেন তিনি নিজের তৈরি করা জিনিসকে ভয় পেতে শুরু করেছেন। তিনি ওয়ার্ন করছেন একটা পোটেনশিয়াল ফিউচার নিয়ে, যেটা হয়তো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। যখন গডফাদার অফ এআই নিজে ভয় পায়, তখন সেটা শুধু ইগনোর করে দেওয়াটা কি ঠিক হবে? আমরা যে এআইগুলোকে চিনি, যেমন চ্যাট জিপিটি বা মিড জার্নি, এগুলোকে বলা হয় ন্যারো এআই, অর্থাৎ এরা স্পেসিফিক কাজে খুব ভালো। কিন্তু সায়েন্টিস্টরা যেই জিনিসটা নিয়ে চিন্তিত, সেটার নাম হচ্ছে এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এজিআই কি জিনিস? ভাবুন, একটা ইন্টেলিজেন্স যেটা কোনো স্পেসিফিক কাজে বন্দী নয়। সেটা মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে, প্ল্যান করতে পারে, কিন্তু একটা মানুষের থেকে মিলিয়নস অফ টাইমস ফাস্টার। একটা মানুষের সারা জীবনের জ্ঞান সেটা হয়তো 1 সেকেন্ডে প্রসেস করে ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই রকম একটা শক্তিকে আমরা কন্ট্রোল করব কি করে? একেই বলা হয় দ্য কন্ট্রোল প্রবলেম, যেটা অনেক বড় বড় সায়েন্টিস্টদের মাথা ব্যথার কারণ। একটা ছোট্ট থট এক্সপেরিমেন্টের কথা ভাবি। নিক বস্ট্রম, একজন ফিলসফার, এর কথা বলেছিলেন। ধরুন আপনি একটা সুপার ইন্টেলিজেন্ট এজিআইকে তৈরি করলেন, আর তাকে একটা সিম্পল হার্মলেস কাজ দিলেন, মেক অ্যাজ মেনি পেপার ক্লিপস অ্যাজ ইউ ক্যান। জাস্ট এটাই ওর গোল। এআইটা কাজ শুরু করলো। প্রথমে সে পৃথিবীর সব লোহা, স্টিল, সব ধাতু দিয়ে পেপার ক্লিপ বানাতে শুরু করলো। যখন সেগুলো শেষ হয়ে গেল, সে নতুন উপায় ভাবল। সে দেখল মানুষের শরীরে, পৃথিবীর গাছপালায়, মাটিতে, সবকিছুর মধ্যেই তো অ্যাটমস আছে, যে অ্যাটমস দিয়ে পেপার ক্লিপ বানানো পসিবল। সো তার আলটিমেট গোলটা অ্যাচিভ করার জন্যে সে লজিক্যালি পৃথিবীর সবকিছু, ইনক্লুডিং আমরা, মানুষরা, সবাইকে পেপার ক্লিপে ট্রান্সফর্ম করতে শুরু করলো। আপনার শুনে হাসি পেতে পারে, কিন্তু পয়েন্টটা খুব সিরিয়াস। এআইটা খারাপ না, সে কোনো ইভিল প্ল্যান থেকে এটা করছে না। সে তো শুধু তার দেওয়া ইনস্ট্রাকশনটা পারফেক্টলি ফলো করছে। দ্য প্রবলেম ইজ নট ম্যালিস, দ্য প্রবলেম ইজ কম্পিটেন্স। অর্থাৎ সে তার কাজে এত ভালো, এত এফিশিয়েন্ট, যে তার জন্য আমাদের এক্সিস্টেন্সটা ইররিলেভেন্ট হয়ে গেছে। ওর গোলস আর আমাদের সার্ভাইভাল এক লাইনে নেই। একে বলা হয় অ্যালাইনমেন্ট প্রবলেম। আমরা কিভাবে একটা সুপার ইন্টেলিজেন্সের গোলগুলোকে মানব জাতির ভালোর সাথে অ্যালাইন করে রাখব ফরএভার? যদি এই ব্যাপারটা আপনাকে একটু বেশি সায়েন্স ফিকশন মনে হয়, তাহলে এবার একটা রিয়েল ওয়ার্ল্ড ডেঞ্জারের কথা বলা যাক। লজ, লিথেল অটোনমাস ওয়েপন সিস্টেমস, অর্থাৎ কিলার রোবটস। এগুলো এখন আর সিনেমার ব্যাপার নয়। পেন্টাগন, রাশিয়া, চায়না সব দেশে এই নিয়ে রিসার্চ করছে। ইমাজিন করুন একটা ড্রোন সোয়ার্ম, হাজার হাজার ড্রোন, যারা কোনো হিউম্যান অপারেটর ছাড়াই যুদ্ধক্ষেত্রে চলে গেল। তারা নিজেরাই টার্গেট আইডেন্টিফাই করছে, নিজেরাই ডিসাইড করছে কাকে মারবে। একটা অ্যালগোরিদম জীবন আর মৃত্যুর ডিসিশন নিচ্ছে। এই টেকনোলজি যদি কোনো টেররিস্ট গ্রুপের হাতে চলে যায়, বা দুটো দেশের মধ্যে এরকম এআই ওয়েপনের একটা রেস শুরু হয়ে যায়, কে কার আগে আরো ডিস্ট্রাকটিভ এআই বানাতে পারে, কোথায় গিয়ে শেষ হবে এটা? এই রেসে কোনো সেকেন্ড প্লেস থাকবে না। আর সবার শেষে যে ভয়টা আমরা সবাই কম বেশি ফিল করতে শুরু করেছি, জব ডিসপ্লেসমেন্ট, চাকরি চলে যাওয়ার ভয়। আমরা ভাবতাম এআই শুধু রিপিটেটিভ কাজগুলো নিতে পারবে, ফ্যাক্টরির কাজ। কিন্তু এখন আমরা কি দেখছি? এআই কবিতা লিখছে, ছবি আঁকছে, মিউজিক কম্পোজ করছে, কোড লিখছে। রাইটার, আর্টিস্ট, মিউজিশিয়ান, সফটওয়্যার ডেভেলপার,
এইসব প্রফেশনগুলো যেগুলোকে আমরা ইউনিকলি হিউম্যান ভাবতাম সেগুলোও এখন রিস্কে। তো প্রশ্নটা শুধু চাকরি হারানোর নয়, প্রশ্নটা আরও গভীর। যখন মানুষের কাজ করার কোনো দরকারই পড়বে না, তখন মানুষ কি করবে? হোয়াট উইল গিভ আওয়ার লাইফস মিনিং? হাজার হাজার বছর ধরে আমাদের পরিচয় আমাদের কাজের সাথে জড়িয়েছিল। সেই পরিচয়টা যখন থাকবে না, তখন সমাজে কি ধরনের অবস্থা তৈরি হবে? তো কি করণীয়? ভয় পেয়ে টেকনোলজিকে বন্ধ করে দেওয়া? সেটা হয়তো আর পসিবল নয়। আর এআই এর অনেক পজিটিভ দিকও আছে। মেডিসিন, ক্লাইমেট চেঞ্জ, সায়েন্টিফিক রিসার্চ, এইসব জায়গায় এআই একটা রেভলিউশন এনে দিতে পারে। কিন্তু জফরি হিন্টন, এলন মাস্ক আর লেট স্টিফেন হকিংয়ের মতো মানুষ যখন কোনো ব্যাপারে ওয়ার্ন করেন, সেটা শোনা দরকার। কনভারসেশনটা শুরু করা দরকার। আমরা কি তৈরি করছি, কোন পথে এগোচ্ছি, সেটা নিয়ে খোলাখুলি আলোচনা করাটা খুব ইম্পর্ট্যান্ট। Because we are building something that could be far more powerful than we have ever created. আমরা আগুন আবিষ্কার করেছিলাম, সেটা দিয়ে রান্নাও হয়, আবার ঘরবাড়িও চলে যায়। আমরা নিউক্লিয়ার এনার্জি আবিষ্কার করেছিলাম, সেটা দিয়ে ইলেকট্রিসিটিও তৈরি হয়, আবার হিরোশিমাও হয়। এআই হচ্ছে হয়তো মানবজাতির তৈরি করা সবচেয়ে শক্তিশালী আগুন। এখন ডিসিশনটা আমাদের হাতে, আমরা এটাকে কিভাবে ইউজ করব। আর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, ওয়ান্স ইট ইজ লেট, আমরা কি সেই আগুনটাকে কন্ট্রোলে রাখতে পারবো, নাকি সেই আগুনে আমরা নিজেই পুড়ে যাব? ভেবে দেখবেন।